এখনও সব এইগুলো শিফট হবে। ডাইনিং টেবিল খোলা হয়ে গেছে। রান্নাঘর মডিউলার কিচেন না, ওখানে একটু মানে ঘরগুলো বড় বড়, ওই ফ্ল্যাট রুম করা হয়েছে। রিশু এইগুলো নেওয়া বাকি আছে টুকটাক। রিশু এখানে বসে বসে এই জিনিসগুলো, দুটো ব্যালকনি, এখানে একটা ব্যালকনি একটা সেট হবে ওখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। আজকে শুরু আমাদের শিফটিং। এখন বাজে 9টার মতো, 10টার সময় গাড়ি আসবে, তারপরে খাট খোলা হবে, এসি খোলা হবে, নিয়ে তারপরে যাব হচ্ছে ওই আমাদের যে নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে রেন্টের, সেটা। তো এখন সব খোলাখুলি করা চলছে। এখানে খাট টাটগুলো আমার যতটা সম্ভব আমি গুটিয়ে রেখেছি। তো ঘর এখন পুরো এলোমেলো। বিছনাপত্র এখানে তুলে নিয়েছি। এদিকে ডাইনিং টেবিল খোলা হয়ে গেছে। এদিকে এসি আর কুলারটা এখানে রাখা হয়েছে যাতে আসলেই নিয়ে নিতে পারে। আর রান্নাঘরে সব এরকমভাবে রেখে দিয়েছি। খাটের এখানে জাজিমপত্র ডাইনিংয়ে এনে রাখা হয়েছে। আর ওইদিকে এসির লোক এসে গেছে, বাইরের আউটারের মেশিনটা আগে খুলবে, তারপরে ঘরেরটা খুলবে। আর এখানে আজকে ব্রেকফাস্ট বলতে একদম সিম্পল ম্যাগির মতো সিম্পল খাবার হয় না, গরম গরম ম্যাগি এখানে রেডি হয়ে গেছে। সব মেশিনপত্র খাট ঠাট এক এক করে খুলে ডাইনিংয়ে রাখা হচ্ছে। এরপর লোক ঠিক করে এনেছে, মানে ওই টেম্পো গাড়ি হয় না, ছোটা হাতি যেগুলোকে বলে, সেই গাড়ি করে এক এক করে এখন মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। ফার্স্টে খাট খুলে নিয়ে মানে খোলা হচ্ছে, খাটের লোকও এসে গেছে, খাট খোলা হবে। মেশিন, এসির মেশিনপত্রগুলো কিছু নিয়ে গেছে। আর এখানে জাজিমপত্র আছে, সেগুলো নিয়ে গেছে। আর এই যে রান্নাঘরের এক এক জিনিস আমি খালি করছি। কিসে খালি করব আমি বুঝতে পারছি না। এখানে উপরেও এখনও প্রচুর জিনিসপত্র আছে। ওই যে বাজারের ব্যাগগুলো হয়, ব্যাগে করে করে আপাতত আমি রাখছি। এখন ফ্রিজও আমাকে খালি করতে হবে। এসির মেশিন খাটগুলো সব নিয়ে যাওয়া হয়ে গেলে তারপরে ফ্রিজটা নিয়ে যাবে। এখন সব ছন্নছাড় অবস্থা। বেজে গেছে এখন বেলা 12টা, এখনও কিছুই হয়নি, 50%ও হয়নি। ফ্রিজ, এসি, খাট সব নিয়ে গেছে। ওখানে মিস্টার মল্লিক আছে, ওখানে ইনস্টল হচ্ছে। বড় বড় জিনিসগুলো তো চলে গেছে। ছোটোখাটো রান্নাঘরে যে টুকটাক জিনিসগুলো, ওগুলো হচ্ছে একটা বড় কার্টুনস থাকে, তার মধ্যে নিয়ে যাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার্টুনসগুলো আছে সেগুলো এতটাই নরম হয়ে গেছে কি ওগুলোতে বাসন ভরলে ওগুলো ভেঙে পড়ে যাবে। তো সমস্যা হয়ে গেছে। ওগুলোকে ওই মানে যে ছোট ছোট বস্তা টাইপের ব্যাগ আছে ওগুলোতে ভরতে হচ্ছে। রান্নাঘরে তো কম জিনিস থাকে না, অনেক জিনিস থাকে। তো সেগুলোকে কি করে, মানে কিছু কিছু ব্যাগে নিয়েছি, কিছু কিছু নিয়েও গেছে, আরও অনেক জিনিস আছে, সেগুলোকে কি করে কি করব বুঝতে পারছি না। তাও সবসময়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড একজনকে রাখা হয়েছে। যে ওয়ার্ড্রপটা আছে সেটা এখানে খুলে নিয়ে ওখানে ইনস্টল করতে নিয়ে গেছে। উনি থাকাতে বেশ অনেকটাই সুবিধা হয়েছে। উনি পর্দাগুলো ভালো খুলে দিয়েছেন। আরও অনেক কিছু যে টুনি লাগানো ছিল সেগুলোও খুলেছে। তো উনি থাকাতে অনেকটা সুবিধা হয়েছে। তো এখনও কিছুই হয়নি। আর ওখানে কি হচ্ছে ওখানে আমি তো যাইনি, এখনও দেখতে পারবো না। তো আপাতত এই কন্ডিশন হয়ে আছে। এখনও সব এইগুলো শিফট হবে। রান্নাঘরে এখনও প্রচুর জিনিস আছে। উপরে তাকে তো সমস্ত মশলাপাতি আছে, সেগুলো তো এখনও খালি করাই হয়নি। এইগুলো নিয়ে যাক, তারপরে দেখছি ওগুলো কি করে কি করি। ছন্নছাড়া অবস্থা। এই ঘরটার তো ভয়ঙ্কর অবস্থা। রিশু বেশ ভালো জায়গা করে নিয়েছে। মর্নিং, কালকে সকালে ব্লগটা মানে শুরু করার পর আর সারাদিন কন্টিনিউ করা হয়নি। ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, এত কাজের মধ্যে মানে ঢুকে গেছিলাম কি ব্লগ করার সময় মানে ব্লগ করব সেই সব মনেও ছিল না আর কি। তো আমরা তো নতুন ফ্ল্যাটে শিফট হয়ে গেছি, কালকে রাতে এখানেই ঘুমিয়েছি। ওখানে এখনও কিছু কিছু জিনিস আছে, মানে মেন জিনিসগুলো এসে গেছে। এখনও মানে রান্নাঘরের ছোট ছোট বাসনপত্র টুকটাক আরও যে অনেক কিছু থাকে না, ছুটপুট অনেক কিছু, সেগুলো আছে, সেগুলোও আনবো।
এখানে এখন মোটামুটি এখনও গোছানো প্রচুর বাকি আছে। এই যে এখানে সমস্ত লাগেজ এখানে ব্যাগপত্র ডাম্প করে রাখা আছে। আজকে সকাল থেকে রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা। আর আমাদের এটা যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোরে না, তো বেশ ঠান্ডা ঠান্ডা। আর রোদ ওঠেই নি আজকে এখনও। এখন বাজছে 8টা। ঠান্ডা লাগছে, জ্যাকেট পরবো, কোথায় জ্যাকেট আছে খুঁজে পাচ্ছি না। কোন ব্যাগের মধ্যে একটু কটা ব্যাগ সামনে দেখলাম, একটা তো জ্যাকেট খুঁজে পাচ্ছি না। কোথায় জ্যাকেট আছে জানি না। এই ঘরটা এই পরিস্থিতি আপাতত। এটা হচ্ছে বেডরুম করা হয়েছে, ঋষু ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে ডাইনিংয়ের এই অবস্থা। এই পেটিটা খুলতে হবে, এটার মধ্যে মনে হচ্ছে সমস্ত জ্যাকেট ফ্যাকেট আছে। এখানে বাজারের ব্যাগ ট্যাগ পড়ে আছে, এখানে একটা তোষক এরকম পড়ে আছে। এইগুলো ওই যে ফ্রিজ এসির কভার টভার এরকম পড়ে আছে। মানে রান্নাঘরটাও মানে মোটামুটি এখন বাসন রেখেছি। রান্নাঘরকে হচ্ছে পুরো মেসি হয়ে আছে। এখানে একটা লাইট লাগাতে হবে, এখনো অনেক কিছু কাজ বাকি। কিছু টুকটাক করে গুছিয়ে নিয়ে, আজকে তো সানডে আছে, আজকেও মিস্টার মল্লিকের ছুটি। আর তো আজকেও সারা দিন গোছাতে লাগবে। রান্নাঘর মডিউলার কিচেন না, ওখানে যেরকম মডিউলার কিচেন ছিল, কিন্তু এখানে আছে এমনি কিচেন। তো যাই হোক, যেটাই হোক গুছিয়ে তো রাখতে হবে। গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদের তো একটা রুম ট্যুর দেবই। আর তার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, দেখি যে কোনো একটা জ্যাকেট খুঁজে পাই কিনা। আগে জ্যাকেট খোঁজাটা বেশ ইম্পর্টেন্ট। এই যে দুটো ব্যালকনি, এখানে একটা ব্যালকনি আর ওই পাশে আর একটা ব্যালকনি। আর ওই ফ্ল্যাটে যেরকম তোমার পাশের ফ্ল্যাটই দেখা যেত, কিছু রাস্তাঘাট দেখা যেত না, এইখানে কিন্তু রাস্তাঘাটটা দেখা যায়। তো এগুলো হচ্ছে সবই এই কমপ্লেক্সের বিল্ডিং। ফ্ল্যাটটার থেকে এই ফ্ল্যাটটা স্কোয়ার ফুট বেশি, একটু মানে ঘরগুলোও বড় বড়। ওই ফ্ল্যাটটা একটু কোজি ছিল, এই ফ্ল্যাটে একটু স্কোয়ার ফুট বেশি। আর কিন্তু ফ্লোরে হচ্ছে মার্বেল না বা টাইলসও না, ওই হয় না মোজাইক, আগে যেরকম মোজাইক হতো সেরকম মোজাইক। কালকে থেকে তো রান্নাবাড়ি সেই ব্রেকফাস্টে দেখালাম ম্যাগি করেছি, তারপরে দুপুরের খাবারও বাইরে থেকে আনা হয়েছে, রাতের খাবারও বাইরে থেকে আনা হয়েছে। আজকেও বুঝতে পারছি না কেন কি রান্নাঘরে বাসনপত্র সব এলোমেলো হয়ে আছে। তো মনে হচ্ছে আজকে দুপুরটাও বাইরে থেকেই ম্যানেজ করতে হবে, রাতের থেকে তারপর রান্নাবান্না স্টার্ট করতে হবে। এখন ধীরে ধীরে ফ্রেশ হয়ে গোছানোর কাজে লেগে যাই। চল বোতল টেবিলে রেখেছি। আমরা এই ফ্ল্যাটে এসছি, এই যে এখানে টুকটাক এত কিছু এখন নিতে হবে, এই বাসনগুলো নিতে হবে। আজকে অ্যাকোয়াগার্ডটা সেট হবে ওখানে, বাকিগুলো সব খালি। ঋষু এখানে বসে বসে এই জিনিসগুলো সব ব্যাগে তুলছে। এখনও এইগুলো বাকি আছে, রান্নাঘরের এগুলো তো নিলাম, তো সব খালি। লাস্ট এই ফ্ল্যাটটা দেখে নাও, এইগুলো আর খোলা যাবে না। এগুলো খুললে না মানে এই কালারগুলো উঠে আসবে। তো পুরো ফ্ল্যাট খালি। এইগুলো তো আর ওঠানো যায় না, এগুলো আমিই লাগিয়েছিলাম। এই রুমটা খালি। এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কারের লোক আসবে আজকে অথবা কালকে আসবে। ব্যালকনি খালি, ওয়াশিং মেশিন তো চলে গেছে, এগুলো সব পরিষ্কারের লোক আসবে। এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম, বাট টপটা হচ্ছে এই ফ্ল্যাটের, ওনাদের এই ফ্ল্যাটটা লাস্ট দেখে নাও। আর কয়েকদিন পরে এই ফ্ল্যাটের যারা ওনার তারা আসবে, আর ওরাও শিফট হয়ে যাবে, ওরাও 2-4 দিনের মধ্যেই এখানে শিফট হয়ে যাবে। রুমটাও মোটামুটি জামা কাপড় চলে গেছে, এইগুলো নেওয়া বাকি আছে টুকটাক। ঋষু, তোর এখানে অনেকগুলো খাতাপত্র, এগুলো কি লাগবে না? এই যে এই ব্যাগে খাতা, এগুলো নিবি না? আর এই যে এইটার নিচে এই যে এই খাতাপত্রগুলো, এগুলো
ওগুলো লাগবে না, দেখে না ভালো করে কোনটা লাগবে কোনটা লাগবে না। এই দেখতে, এই যে রাজা রামমোহন রায়ের ধুতি পাঞ্জাবি এখানে রয়ে গেছিলো, এটা নিতে হবে। এগুলো সব ক্লিন করতে হবে। এগুলো হচ্ছে ওই ফ্যান ট্যান, এসি টুকরো, পার্স ফার্স সমস্ত প্যাকেট, এগুলো খালি প্যাকেট। এগুলো পর্দা সব খুলে নেওয়া হয়েছে, পর্দাগুলো আমাদের ছিল। এখানে খালি, এটাই খালি। আরে আমার এইখানে জিনিসপত্র ভরা, এগুলো ভুলেই গেছি। মশলাপাতি এখানে এক গাদা, বাকি এগুলো তো, এগুলো খালি। সব খালি। এইগুলো নিতে হবে। এখানে সরস্বতী পুজো হবে, প্যান্ডেল হয়েছে। সকাল থেকে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট করে জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রান্না করার আর সময় পাইনি, তো আবার বাইরে খেতে চলে এসেছি। আজকে এসেছি ওই যে আমরা সব সময় যেখানে যাই, আমি বাঙালি বলে যে রেস্টুরেন্টটা, আর সানডেও আছে, অসুবিধা নেই। এখানে সানডেতে পেট পুরে আমরা এখন মাছ ভাত খেতে পারবো। যদিও আমরা মাছ ভাত খেয়েছিলাম, মানে ছোট মাছ খেয়েছিলাম, মোরলা মাছের বাটি চচ্চড়ি খেয়েছিলাম। আর রিশুর জন্য মেনলি চিকেনটা নেওয়া হয়েছিল। চিকেন আমাদের না, মানে না হলেও হয়, বাট রিশু তো চিকেন ছাড়া খেতে পারবে না, তো ওর জন্যই চিকেনটা নেওয়া। লকডাউনের সময়ও ছিলাম, ছিলে চলে, খারাপ না, ভালোই চলে ওটা। হ্যাঁ, পার্কিংয়ের সমস্যা আছে। ফার্স্টে আমরা ডাল আর ঝুরি আলু ভাজা দিয়ে খেয়েছি, তারপরে মোরলা মাছের বাটি চচ্চড়ি খাচ্ছি। রিশু তো মাছ ছোবেই না, ওর হচ্ছে এই যে চিকেন, আর ও আলু ভাজা ডালের সাথে এখনও পড়ে আছে। মিস্টার মল্লিক এদিকে খাচ্ছে, আর সাথে স্যালাড নিয়েছিলাম। ছিমছাম একটা লাঞ্চ। প্রতিবারের মতো এখানকার রান্না কিন্তু বেশ ভালোই হয়, আর সবচেয়ে ভালো মানে বেস্ট হচ্ছে এখানে খাবারটা খুব গরম গরম সার্ভ করে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একটা মালাই কুলফি খাবো, অনেক দিন আইসক্রিম খাই না। আমি খাই না, আমি খেলেই রিশু খাবে, আর রিশুর এখন পরীক্ষা চলছে, ঠান্ডা লেগে যাবে। তো রিশু বললো আমি খাবো না, আমি নিয়েছি। খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। এখন বাড়ি চলে যাব, বাড়ি গিয়েও অনেক কাজ, হাফ গুছিয়ে রেখে খেতে চলে এসেছি, গিয়ে আবার গোছানো আছে। গেছে এখন সন্ধ্যে 8টা বাজতে যায়, অনেকটা রাত হয়ে গেছে। এখন ডিনার করতে হবে। কালকে আজকে লাঞ্চ অবধি তো বাইরেই খেয়েছি, ডিনার আর বাইরে খেতে ইচ্ছে করছে না। 2 দিন ধরে বাইরে খেয়ে খেয়ে না, কালকে ডিনারেও বাইরে খেয়েছি। কালকে তো সারাদিনই বাইরে থেকে খাবার, বাইরে তো খেতে যাইনি, খেতে যাওয়ার সময় ছিল না, বাইরে থেকে খাবার আনিয়ে নিয়েছিলাম। আজকে ওখানে গেলাম। এখন করব হচ্ছে খিচুড়ি আলু ভাজা, সিম্পল ডিনার হবে। খুব বেশি একটা খেতেও ইচ্ছা করছে না, যেহেতু ওই বেলা বাইরে খেয়েছি না, বাইরে খেলেই আর ডিনারে খেতে ইচ্ছা করে না কিছু। তবে রান্না তো করতেই হবে। খিচুড়ি, আমার এই কী বলবো, রেন্টের নতুন ফ্ল্যাটে আজকে উদ্বোধন হবে। খিচুড়ি আর আলু ভাজা। তো চলো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। আমি বিশেষ খাইনি, তখন লাঞ্চ খেয়ে এসে আর খিদে নেই। তো চলো, রাত পোহালেই সরস্বতী পুজো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।